হার্ভার্ডের নাম শুনেছেন নাকি? কোথায় এটা? শুধু নট অনলি দ্যাট, পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটি, খেয়াল রাখতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠতম একটি ইউনিভার্সিটি, যারা তাদের স্টুডেন্টদের জন্য তাদের নার্সিং কোর্সে আমার লেখাটি আপলোড করেছে পড়ার জন্য। এবং আরো শুনে অবাক হবেন, এই লেখাগুলো তারা অনলাইন থেকে $20 পে করে করতে হয়। কি আপনারা কি টাকা পয়সা দিচ্ছেন? এত টাকা তো দেন না নিশ্চয়ই, হ্যাঁ? $20 পে করে তারপর আর্টিকেলটা পড়তে হয়। $20 মানে বাংলাদেশি টাকা এখন 2300 টাকা, খেয়াল রাখতে হবে। সুতরাং প্রোগ্রামটা অনেক গুরুত্ব রয়েছে। একটা প্রুভেন প্রোগ্রাম, যে প্রোগ্রামটি যে মনোযোগটি শুনবে 80% ডিজিজ সাথে সাথে ভালো হয়ে যাবে। কত পার্সেন্ট? শুধু প্রোগ্রাম শুনতে ভালো হয়ে যাবে। 20% শুধু আপনি আপনার প্রোডাক্ট প্র্যাকটিস করবেন, সেটা আমি শিখিয়ে দেব। আর আপনি যদি প্রোগ্রামের মূল কৌশলটা না বুঝেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টের বেনিফিটগুলো ঠিকমতো বুঝতে, এটা সূত্র, খেলা এই সূত্রটা আমরা শিখিয়ে দেব। আর এই সূত্রটা প্রমাণিত, যেহেতু এটা একাডেমিক্যালি পড়ানো হয়। তাহলে আমরা কি রেডি প্রোগ্রামটা দেখার জন্য? খুব মনোযোগ দিয়ে আমরা প্রোগ্রামটা দেখবো। যদিও এগুলো অনেক বড় আলোচনা, কিন্তু আমি খুব নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোগ্রামটা উপস্থাপন করব। আপনারা শুধু মনোযোগটা রাখবেন, দেখবেন আপনি বুঝে যাবেন। প্রোগ্রাম শেষ আপনি নিজে বলবেন, হ্যাঁ আসলে তো আমার রোগ নাই। এবং দেখবেন আপনার ঘর থেকে শুরু হয়ে যাবে, রোগ নাই, রোগ বলে কিছু নেই। ঠিক আছে কথাটা? তো আসুন আমরা প্রোগ্রামটি শুরুর আগে দুটো কি পয়েন্ট ঠিক করে নেব। মূল যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, দুটো কি পয়েন্ট ঠিক করে নেব। ফার্স্ট কি পয়েন্ট হচ্ছে, এখন আমরা অসুস্থ হলে কার কাছে যাই? ডাক্তার। তিনি একজন ডাক্তার যিনি MBBS পাস মিনিমাম, এটা নিয়ম সারা বিশ্ব জুড়ে। মিনিমাম MBBS পাস হলে তাকে কি বলা হয়? ডাক্তার। ডাক্তার এবং ডক্টর কিন্তু এক জিনিস না, খেয়াল রাখবেন, দুটো ভিন্ন জিনিস। ঠিক আছে কথাটা? দেখ আমরা সেই আলোচনা যাবো না। ডাক্তার এবং ডক্টর এক জিনিস না। যাবো তো অসুখ হলে ডাক্তারের কাছে যাব, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা যাবো, সমস্যা কি? কিন্তু একটি ভুল তথ্য আজকে আমাদেরকে সংশোধন করতে হবে। কি ভুল তথ্যটা? কি এই যে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেবরা রুগীকে কি খেতে দেন, আমরা সকলে বলি, আপনি হয়তো আমার প্রোগ্রাম দেখেছেন, বলছেন, কিন্তু রুগীরা কি বলছে? যে ডাক্তার সাহেব আমাকে কিছু মেডিসিন খেতে দিয়েছেন, তাই তো বলে সবাই নাকি? আজকে থেকে আমরা এই ভুল তথ্যটি সংশোধন করব। এই কারণে ডাক্তাররা কখনো রুগীকে মেডিসিন খেতে দেন না, তিনি খেতে দেন ড্রাগ। কি খেতে দেন? মেডিসিন এবং ড্রাগ এক জিনিস নয়। এই ছোট্ট পয়েন্ট থেকে আলোচনা শুরু হবে, তবে বুঝতে পারবেন আমরা কোথায় সমস্যায় আছি। মেডিসিন, আপনিও তো কিন্তু কি বলছেন, আপনিও কিন্তু জানেন না, কেউ জানে না, কিন্তু আমরা মেডিসিনকে ড্রাগকে মেডিসিন সবাই একসাথে খেয়ে ফেলছি। খেয়াল রাখতে হবে, প্যারাসিটামল কখনো মেডিসিন নয়, এগুলো কি? অ্যান্টিবায়োটিক কখনো মেডিসিন নয়, এগুলো কি? সেক্লো কখনো মেডিসিন নয়, এগুলো কি? তাহলে আপনি যদি ড্রাগকে মেডিসিন বলে খেয়ে ফেলেন, তাহলে কি বিষয়টা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে না। আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিই, ড্রাগ এবং মেডিসিনের মধ্যে পার্থক্যটা কি। ড্রাগ ইজ মেড বাই ম্যান, ড্রাগ মানুষের তৈরি। বিজ্ঞানীরা ল্যাবে বসে ড্রাগ ফর্মুলা করেছে। মেডিসিন ইজ মেড বাই নেচার, মেডিসিন প্রকৃতির তৈরি। জোরে একটা হাত তালি দিয়ে, প্রকৃতির তৈরি। মেডিসিনের ফর্মুলা কিন্তু মানুষের হাতে নেই। ইট কম্পোজ ইনটু নেচার, প্রকৃতিতে সেটি কম্পোজ হয়। কি আপনার ভ্যাস্টিজের প্রোডাক্টগুলো কি ল্যাবে তৈরি হয়েছে না প্রকৃতি থেকে এসেছে? উপকরণগুলো প্রকৃতিতে এসেছে, খেয়াল রাখতে হবে। তারপরে কোম্পানি সেগুলি ল্যাবে প্রসেস করেছে, বাট উপকরণ কোত্থেকে এসেছে? কিন্তু ডাক্তারদের ড্রাগগুলোর উপকরণ কোত্থেকে এসেছে? ল্যাব থেকে এবং সিনথেটিক কেমিক্যাল, এগুলো প্রকৃতি থেকে আসেনি। তাহলে
আমরা ড্রাগ এবং মেডিসিনের মধ্যে একটা পার্থক্য জানলাম, ড্রাগের কোনো রোগ নিরাময় ক্ষমতা নেই, মেডিসিনের রোগ নিরাময় ক্ষমতা আছে। আমি আবারও বলছি, আমি ডক্টর কর্মকার যা বলি দায়িত্ব নিয়ে বলি।